বেচারাটা ঘুমোচ্ছিল, তাকে ধরে নিয়ে এসে এই যে নাস্তা করতে বসিয়ে দিয়েছে তার দাদা, ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে টেনে তুলে নিয়ে এসেছে। কতটা খতরনাক! বলছে আমি একা খাবো, ভাইকে খাওয়াবো বলে তুলে নিয়ে এসে কাঁটা চামচ একটা হাতে ধরিয়ে দিয়েছে, দিয়ে এই যে নাস্তা করছে দুই ভাই। খাবি না? খাবি না তুই? ঝাল লাগবে। সেও কেমন ঘুম থেকে উঠে, দেখে মনে হচ্ছে যে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে এসে দেখো কেমন খাচ্ছে। আমি যাবো সিলেটের বাজারটা দেখে আসি কি অবস্থা। দেওয়ালিতে সবাই তো ছুটিতে চলে গেছে, দেখি কতটা শুনশান হয়ে আছে। তো চলো বাজার করে আসি। তো চলে এলাম রাস্তায়। রাস্তা তো একদম শুনশান। এই রাস্তাটা এতটা ফাঁকা থাকে না এই দেওয়ালির টাইমটায়, একদম সব দেশে চলে যায়। আর রাস্তা পুরো দেখছেন কেমন, সব দোকানপাট সব বন্ধ, রাস্তা তো একদম ফাঁকা। আমি অনেক দিন বেরোইনি, দেওয়ালির ছুটি পড়ার পরের থেকে এই প্রথম বাজারে বেরোলাম। সবজি মার্কেটও দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা, এতটা এমন ফাঁকা থাকে না, পুরো দু সাইডে লোক ভর্তি থাকে, দোকান তো দু সাইডে ভর্তি। আজ দেখেন কেমন পুরো ফাঁকা। এই দেওয়ালির টাইমটা সবাই দেশে চলে যায়, ওই কিছু দোকান থাকে, এরা থাকে বলে তাও আমরা সবজিপাতি খেতে পাই। মাছের দোকান তো বন্ধ। এক পেয়ারা দেখেছেন কি সুন্দর, কত বড় বড় পেয়ারা। তো হয়ে গেল বাজার করা, দুই মা বেটা চলেছি এখন ঘরের দিকে। অনেকটাই সন্ধে সন্ধে হয়ে এসেছে, আর হাতে এত ভর্তি বাজার, আমি আর চলতে পারছি না। এদিকে কোলে রোহিত আছে, হাতে বাজার। তো চলে আসলাম দুই মা বেটা বাজার করে। ভিডিওটা কেমন লাগলো আমার জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে কাজ করতে অনেক ইচ্ছে শক্তি বাড়াবে। ঘরে এসেই দুই ভাই লেগে গেছে, ঘরে এসেই বদমাশি শুরু হয়ে গেছে, দাদা ভাইকে মারতে হচ্ছে, খুব দুষ্টু। দাদা ভাইকে সুযোগ পেলে শুধু মারবে, এত দুষ্টুমি করে সারাদিন। ওর দাদা ভাইকে যে কত মারে বদমাশি শুরু করে দিয়েছে। দাদা ভাই কিচ্ছু বলে না, মানে খুব ভালোবাসে বলে সব সহ্য করে নেয়। তো অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। দাদার সাথে বদমাশি হচ্ছে।